সঞ্জু, এটা বলা হলো না। ও মাসে 4 বার 6 বার যায় লালবাগে, বুঝেছো সঞ্জু? এটা বলা হলো না। ও মাসে 4 বার থেকে 6 বার যায়। আর ঘরের টাকাও মাতাল করেছে, ধাড়িটাকে বিয়ে দেয় না, আর একটা আছে সেইটাকেও মাতাল করে দিয়েছিল। স্টেশনে বসিয়েছিল, স্টেশনে প্রত্যেকটা মানুষ ওকে থুতু দিত যে মা এরকম কুকর্ম করে বেড়ায় আর ছেলে এরকম, ঠিক আছে? প্রতিটা মানুষ ওকে রীতিমতো বলে বেড়াতো। তারপর গিয়ে ওর ঠাকুমার বাড়ির মানুষগুলো দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছে। এখানে হয়নি, সেই কোথায় হয়েছে, শিলিগুড়িতে না কোথায়, ঠিক আছে? তাহলে তোমরা ভাবো যে এটা কেমন মা, এটা কেমন মা? মা মা নামে কলঙ্ক। ও আবার সন্দীপের ছেলের দিকে তাকিয়ে থাকে। সন্দীপের ছেলের এডুকেশন হয়নি, সন্দীপের ছেলের আমরা সবাই প্রতিবাদ করব, চলো চলো আন্দোলন করব, প্রতিবাদ করব। সন্দীপের ছেলের এডুকেশন নেই। সন্দীপের ছেলে বেশ ক্যামেরা ধরে বাঁশটা গুনছে তোকে দেওয়ার জন্য। বুঝতে পারলি তো? ডাস্টবিন, বুঝতে পেরেছিস বুড়ি হাতি? এই তো আরো অনেক কিছু চলবে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝেছিস? তোর এই হাঁপানি খাপি খানেনি, হ্যাঁ? তোকে এখানে বসিয়ে ভিক্ষা করছে, তোকে এখানে বসিয়ে রীতিমতো ভিক্ষাবৃত্তি, তাই না? তো ভিক্ষাবৃত্তিগুলো শুধু ওয়েট করবি, হ্যাঁ? ভিক্ষাবৃত্তি কত করতে পারিস? নিজে জেল খাটবে, নিজে হচ্ছে কুকর্ম করে বেড়াবে, নিজে হচ্ছে এইসব করে বেড়াবে, আর অন্যের কাছ থেকে টাকা চাইবে, দাও আমাকে, আমি বিপদে পড়েছি। তোমরাও মানুষ চিনো না, তোমরাও মানুষ চিনো না। এই পোকাগুলোকে বলছি, তোরা মানুষ চিনিস না, তোরা দেখতে পাস না। একটা রাস্তাঘাটে বাচ্চারা অনাথ, খেতে পাচ্ছে না, তাদেরকে দিবি না। অথচ 3 তলা বাড়ি, 3 তলা 4 তলা বাড়ি, 4-5টা করে হচ্ছে কাজের মাসি রেখে দিয়েছে। বছর গেলে রং করা হচ্ছে, পরিষ্কার করার জন্য লোক নিয়ে আসা, সমস্ত কিছু করে। 2 ঘরে 2টো এসি, নিচের তলায় এসি, সব জায়গায় এসি লাগানো। তারপরে আবার এত বড় বড় কথা, সোনার জিনিস পরে করে 4 জনা মিলে ইনকাম করে, তাদেরকে হচ্ছে তোরা দিতে চাইছিস না? আর এই কেস করবে কে, কেস খাবে কে, কিসের জন্য? আর হচ্ছে পয়সা তুলবে জনতার থেকে। মানে এইটাও নিয়েও তোর হবে, বুঝেছিস? এটা নিয়েও হবে। মাতাল তুমি রেডি হয়ে থাকো, বুঝেছো? আর আমার স্বামীকে বলিস তো নিজেরটাকে দেখ কি করেছিস, বুঝলি? রোগ করিয়ে দিয়েছিস তুই। ওই 4 বার লালবাগে এসে, 4 বার থেকে 6 বার লালবাগে এসে তুই রোগ করিয়ে দিয়েছিস। তা নিজেরটা আগে দেখতে হবে, পরেরটা না দেখে, তাই না? জানুয়ার। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো এর সম্বন্ধে। এ কি করেছে, কতগুলো চ্যানেল খেয়েছে, শুধু দেখতে থাকো, ঠিক আছে? কতগুলো চ্যানেল খেয়েছে শুধু জানো না, তাই এ সবার চ্যানেল পুরো শেষ করে দিয়েছে, বুঝলে? ওর নিজের আত্ম অহংকার। আমি কোনোদিনও অহংকার করি না, তোর থেকে আমার বেশি হয়ে গেছে, তাই আমি কখনো অহংকার করি না। এটাই আমার ক্রিয়েটিভিটি, কারণ আমার জন্মের কর্মের ঠিক আছে, আর তোর তো জন্মের কর্মের ঠিক নাই, তাই তুই অহংকার করে বসে থাকিস 24 ঘন্টা। আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, দেখেছিস? ভগবান আছে ওপরে, হ্যাঁ, বলে বাবা আছে, সব বিচার করে, তাই ওপর থেকে সব দেখছে আর সব লীলা খেলা করছে, বুঝলি জানোয়ার? তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে আমি ঠিক বলেছি কি না বেঠিক, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের মতামত জানাটা আমার দরকার আছে, কারণ একের পর এক চ্যানেল শেষ করেছে। বাচ্চা মানুষদের, মানে বাচ্চা মেয়েদের, ছেলেদেরকে রীতিমতো ইন্ধন জুগিয়েছে নোংরামি করার জন্য, ঠিক আছে? নিজের ঘরেরটাকেও মনে হয় তাই করায়। তো ঘরেরটাকে আমি শুনেছি 4-5টা অ্যাপে কাজ করে, সত্যি এটা আমি কিন্তু শুনেছি। এবার অনেক তার মোবাইল চেক করলেই তো পাবে, তাই না? আমাকেও একবার পাঠিয়েছিল, বলছিল এখানে গিয়ে এই হচ্ছে একটু হট ড্রেস পরে তুই রিলসগুলো ছাড়বি, অনেক ডলার পাবি, অনেক টাকা পাবি। আমার দরকার নেই, বুঝলি? আমার স্বামী খাওয়াতে পারে, তাই ওই যে বললাম নিজের পকেট খরচার জন্য কাজ করি, ব্যাস। বসে থেকে লাভ আছে? তুই নিজেই বলেছিস বসে থাকলে তো চুল পেকে যাবে, তাই এখানে বসিয়ে সবার চুল পাকাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছু চলছে ওয়াইটিতে, তাই অনেক কিছু চলছে আমিও দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, চারিদিকে মানে যাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে তাদেরই পুরো চ্যানেলগুলো বসে গেছে। আমরা নিশ্চয়ই দেখেছি, যেমন MSL কণিকার, তেমনি হচ্ছে সন্দীপের তো এই যে এর ভিউয়ার্সগুলো রীতিমতো গিয়ে রিপোর্ট মারছে, রিপোর্ট মেরে চ্যানেলটাকেই বসিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, এ নিজেই শেখাচ্ছে সেই জিনিসটা, কিন্তু ও জানে না এই জিনিসটা তার সঙ্গেও ঘটতে পারে, তাই না? এটা কিন্তু জানে না। দেখো, একের পরে এক চ্যানেলগুলোকে খেয়েছে। আসলে মুখে একটু হয়তো উল্টাপাল্টা বেরিয়ে যেতে পারে, ক্ষমা করো, কিন্তু একের পরে এক চ্যানেলগুলোকে খেয়েছে। কে খেয়েছে? না তো এ খেয়েছে। দেখো, নিজে খেয়ে আবার অপরের নামে দোষ দেয়, এটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ, ঠিক আছে? মারাত্মক রোগ। কেননা নিজে যাবে লালবাগে, নিজের হাজবেন্ড মাতাল, অথচ আমার হাজবেন্ডকে বলছে মাতাল। মানে ওর হাজবেন্ড মাতাল, আমার হাজবেন্ড উচিত কথা বলেছে বলে ওর প্রচণ্ড ফেটে গেছে, বুঝেছো? আমার হাজবেন্ড তো তোকে বলেনি, তাহলে তোর কেন গায়ে লাগলো?
আসলে পড়ল কথা হাটের মাঝে, যার দোষ তার গায়ে বাঁধে। তো এটাই হয়ে গেছে তোর ব্যাপার, বুঝেছিস? সোমা হচ্ছে নাকি 4-5টা বিয়ে করেছে, এ নাকি এই করেছে, কিন্তু নিজের চরিত্রটা সবাইকে জানাচ্ছে, বুঝতে পারলে? নিজের চরিত্রটা জানাচ্ছে। আজকে এই যে প্রীতমের চ্যানেল, মানে এই পাঁঠার চ্যানেলটা কে খেলো? এ নিজেই খেলো। কেন না? তো এ তো নিজেই হচ্ছে ইন্ধন জুগিয়েছিল, এ তো নিজেই হচ্ছে তাদেরকে উস্কিয়ে বাড়ে তুলেছিল, এ তো নিজেই তাদেরকে রীতিমতো সেই জায়গাতে নিয়ে চলে গেছিল যে না তোরা কর, আমি আছি পাশে, তোরা কর, এটা কর, আমি আছি পাশে। কখনো না কাউকে হচ্ছে ঠিক করেনি। আজকে সেটা কিন্তু বুঝতে পারছো তো যে এর চ্যানেলটা কি করে উঠলো? নিশ্চয়ই বুঝতে পারছো, এর জন্য উঠলো, ঠিক আছে? এ যাকে একবার ধরে, এই যে বলে না যে হট কন্টেন্ট ছিল রিমি প্রীতম দিশানির কন্টেন্টটা নাকি ওর হট কন্টেন্ট ছিল, তাই হট কন্টেন্ট কেন সরিয়েছে দিদিভাই এবার বুঝতে পারছো তো? কেন সরিয়েছিল দিদিভাই? এই কারণে সরিয়েছিল যে যাতে এ না হচ্ছে আর গ্রাস করতে পারে, সেই জন্য চ্যানেলটা কিন্তু এর জন্যই উঠলো। হ্যাঁ, তেমনি সন্দীপের চ্যানেলটাও তাই, এর জন্যই বসে গেছে। এমনকি ও এত মানে যেহেতু সবাইকে গ্রুপে বলে, গ্রুপে বলতে বলতে একটা আলাদা রকম, কিন্তু যেই জিনিসটা যদি সামনেখানে তোমাদেরকে বলে সেই জিনিসটা কিন্তু একটু ভালো হয় না। ওই রাগের মাথাতে এসে এই সামনেখানেও বলে দিল যে কি না, তো হচ্ছে সবাই এর চ্যানেলে গিয়ে এইভাবে রিপোর্ট মারো, ওই চ্যানেলে গিয়ে এইভাবে রিপোর্ট মারো। হ্যাঁ, ওই জন্য রিচ ডাউন, সবার প্রায় রিচ ডাউন। তো ওই যে বললাম যে নিজে অপরের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে তাকেই নিজেকেই পড়তে হয়। তো হারাধনের গল্পটা তোমরা শুনেছিলে দিদিভাইয়ের মুখে। সঞ্জু 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 সমস্ত কিছু বলে বলে দিচ্ছে রে সঞ্জু, সত্যি। যাই হোক, সঞ্জু কিন্তু ঠিকঠাক কথা বলে, একদম উচিত কথা বলেছে, ভালো লাগছিল। তার লাইভটা দেখেছি আমি, অল্প একটু দেখেছি, কিন্তু ঠিকঠাক একদম কথা বলছিল। এটা কিন্তু সত্যি কথা যে মাসে তাকে 4 বার যেতে হতে পারে, 3 বার, 4 বার, 5 বার, 6 বার এইরকম যেতে হতে পারে, কেননা তার শারীরিক উত্তেজনাটা বেশি, শারীরিক উত্তেজনাটা বেশি। কেননা এত উত্তেজনা মানে বলার কথা না, একটা বউ, ঘরের বউয়ের এত উত্তেজনা থাকে না, কিন্তু এ আসলেই তাকে ধরে রাখতে হবে, বুঝতে পারলে তো? সত্যি এই কালোপাটা যা শয়তান, তো শয়তানি। তা আজকে এই 3-3টে চ্যানেল খেয়ে বসে থাকলো, এর কোনো কিছুই হতে পারছে না, এর এত মানে কি বলবো, এইবার কি হচ্ছে, সব দিকে বন্ধ হয়ে যাচ্ছে। এইবার আমার হাজব্যান্ডের পিছনে লেগে গেছে, কালকে আমার হাজব্যান্ডে একটু দিয়ে দিয়েছে। মানে এরা কি বলতো, এরা এতটাই নোংরা, এর ভিউয়ার্সগুলো তো ভিউয়ার্স না, ওগুলো পোকা, তো ওই ডাস্টবিনের পোকা, চার ডাস্টবিনের পোকা, বুঝেছো? ডাস্টবিনের পোকাগুলো কেমন হয়, কিবিল 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 কিবিল, ওই ছোট ছোট বাচ্চা কেন্দ্রের মতো কিবিল 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 করে বেড়ায়, চারিদিকে শুধু কিলমিল করে বেড়াবে। রীতিমতো আমার চ্যানেলেও এইরকম করে নোংরামি করতে আসে, মানে তাদেরকে ওই তো বললাম লাত খাবি আর কি, লাত আর ঝাঁটা খাবি, বুঝেছিস নোংরাগুলো। তো এখন যেটা করছে, এখন সন্দীপকে বদনাম করছে, সন্দীপকে খারাপ প্রমাণিত করছে, সন্দীপকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে ভেতরে ভেতরে, কেননা ও কিছু টাকার ভাগ পায়নি বলে। হ্যাঁ, কিছু টাকার যেটা ভাগ পায়নি বলে, কেননা ও থ্রোয়িংয়ে আসেনি বলে। মানে ও যদি থ্রোয়িংয়ে আসতো তাহলে কিন্তু মানে ওর সোর্সে যদি আসতো তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারতো না। কিন্তু আজকে এটা করার কারণ হচ্ছে সন্দীপের এগেনস্টে যাওয়ার একটাই কারণ, একটা না প্রচুর কারণ। তো এর যেহেতু অ্যাকাউন্টে ঢুকিনি এবং এই অ্যাকাউন্ট থেকে ওর কাছে যাই, বললাম না ওই 70 আর হচ্ছে 30 হয়, 70-30 হয়, যার কারণে কিন্তু এর হয়ে যায়নি বলেই কিন্তু এত রাগ কিসের জন্য হবে? না হলে সন্দীপের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, সন্দীপের হচ্ছে বাড়িতে কি খেলো কি না দিল, তার বাবার সঙ্গে কি করলো না করলো, এত কৈফত কেন? আসলে তুই বল, তোর মাতালটার সঙ্গে তুই কি করিস? তোর মাতালটা আছে না, তোর ওই মাতালটার সঙ্গে তুই কি করিস এটা আগে বল, কেন এটা বলাটা জরুরি। তুই যে তোর মাতালটার সঙ্গে কি ব্যবহার করিস একমাত্র আমরা জানি, বুঝেছিস? একমাত্র আমরা জানি। হ্যাঁ, আমাকে অনেকেই লিখে যাচ্ছে পাগল হয়ে গেছে। ইয়েস, পাগল হয়ে গেছি। কারণ জানো না, যে হচ্ছে কাটি করতে আসবে তার কাটি ভেঙে দিয়ে তাকে তো বুঝতে হয়, তাই না? তো সেই রকম ওই যে বললাম অন্যের জন্য গর্ত খুললে নিজে সেই গর্ততে পড়তে হয়। তো এটাই, কেননা এ যা দেখাচ্ছে, এ সোশ্যাল মিডিয়াতে দিদিভাই বললেই নাকি গলে যাবে দিদিভাই। তো দিদিভাই এতটাই নরম, তোকে তো 4-5 বার বাঁচিয়েছে, তোকে এত বাঁচানোর পরেও দিদিভাইকে তুই বদনাম করেছিস, সঙ্গীতা চক্রবর্তীকে তুই বদনাম করেছিস, এবং আরো অনেক কিছু যেগুলো তুই করেছিস, তার ডুপ্লিকেট করা, তার সংগঠন নিয়ে বলা, তার হচ্ছে কি এডুকেশন নিয়ে বলা, তার হচ্ছে কি প্রফেশন নিয়ে বলা, অনেক কিছু বলেছিস, বলিসনি? মানে সত্যি সে নাকি উকিল না, সে নাকি এই না, তো এইগুলো তো বলেছিস নাকি? বলেছিস। তো এর জন্য তোকে তো খেতেই হবে বাঁশ। তুই শুধু ওয়েট কর,
আমি বললাম না কিছুদিন ওয়েট করতে হয়, তো 2-4 দিন না ওয়েট করলে না এর এই যে বাড়াবাড়িটা কমবে না, বুঝতে পারলে? এর বাড়াবাড়িটা তো কমাতে হবে, শুধু ওয়েট করো। দেখো একটা জিনিস, সাবুর কা ফল মিঠা হতা হয়, আমরা জানি সত্যি সবুর করলে যে কোনো ফল মিষ্টি হয়, এটা কিন্তু আমরা জানি। তাই একটু হয়তো আমাদেরকে সবুর করতে হয়েছে, তার কারণে কিন্তু আমরা সেই ফলটা পাবো, তাই না? তো সন্দীপের চ্যানেলের দিকেও এর পুরোপুরি ফোকাস ছিল এবং দিদিভাইয়ের চ্যানেলের দিকেও ওর ফোকাস ছিল। যে দিদিভাইয়ের চ্যানেল নাকি কি বলছিল একদিন, যে আরে আমাকে বদনাম করছো, তার মানে তোমার চ্যানেল আর থাকবে না, মানে তোমার চ্যানেল আর থাকবে না। তোর থেকে আজকে আমার হয়তো বেশি সাবস্ক্রাইবার, বুঝেছিস? কিন্তু লোকের বাড়িতে গিয়ে নয়, লোকের বাড়িতে গিয়ে নয়, তোর পা চেটে নয়, ঠিক আছে? নিজের ক্রিয়েটিভিটিতে নিজেই এখানে দাঁড় করিয়েছি, সত্যি কথা বলতে। আজকে তুই এত নোংরামি ওই তোর পোকা পালারগুলোকে পোকা আর কি জানা পোলাপান, হ্যাঁ পোকার পোলাপানগুলোকে সব আমার দিকে ঝুঁকিয়ে দিয়েছিস তো। মানে ধর একটা ওই ঢাই করছে, কিন্তু সে এতটাই স্ট্রং যে কোনোদিনও সে মুখ থুবড়ে পড়বে না, বুঝতে পারলি? তাই আমি ভীষণ স্ট্রং, তাই আমি কখনোই মুখ থুবড়ে পড়বো না। তুই যত যাই করে না কেন, বুঝতে পারলি না? আরও বোঝাবো, সত্যি তুই যা নোংরা, তুই প্রীতম, রিমি, দিশানি সবার চ্যানেল খেয়েছিস, সবার। তুই এটা সঙ্গীতা চক্রবর্তীর ওপরে তুলে দিচ্ছিস না, এটা তুপিস না। আজকে তুই শেষ করেছিস, তুই মানে অনেক জিনিস দেখ না। তুই এই হচ্ছে টিনার, এই সন্দীপের, এই হচ্ছে কি বলে এমএসএল এর, তারপরে এই হচ্ছে প্রীতমের, এই দিশানির, এই রিমির, কতগুলো চ্যানেল তুই উড়ানো করিয়েছিস। এবং দিনের পর দিন রিমিকে যেভাবে অত্যাচার করেছে আমরা জানি, কেউ না জানলেও। এই যে দিশানির সঙ্গে প্ল্যানিং করে আমাদেরকে ক্ষতি করতে চেয়েছিল, কে জানে? আমরা জানি। বললামই তো, এত কিছুর পরেও আমরা যে দিশানির রিমির ঘরটা যাতে হয় কিংবা রিমি যাতে সুখে থাকে সেই চিন্তা ভাবনা করেছি। যার কারণে অনেকেই আমাদেরকে বলছে বারবার করে, দ্বিতীয়বার কেন বন্ধুত্ব করতে গেলে, দ্বিতীয়বার কেন বন্ধুত্ব করতে গেলে, কেন ওই হচ্ছে মহিলাটার সঙ্গে মিশতে গেলে? আমি মানছি ও খারাপ, তাহলে দ্বিতীয়বার কেন হচ্ছে ওর সঙ্গে বন্ধুত্ব কেন গেল? এত প্রশ্নটার একটাই উত্তর, আমরা চাইছিলাম যে ওই মেয়েটার, যে মেয়েটা দুদিন অন্তর অন্তর নিজেকে শেষ করতে চলে যায়, সেই মেয়েটার যেন সংসারটা হয়ে যায়। যার কারণে কিন্তু আমরা বারবার করে, আমি সঞ্জয়দাকেও বলেছিলাম, আমি আর দিদিদেরকেও বলেছিলাম যে আমাদেরকে ভুল বুঝো না, কেননা আমি একটা কাজে নেমেছি আমরা, তাই এই কাজটা সম্পূর্ণ করতে হবে। আর তখন কিন্তু এই হচ্ছে জানোয়ারটা, এই জাজ ডাস্টবিন যেখানে লালবাগে মাসে 6 বার আসে, তো এই জাজ ডাস্টবিন রীতিমতো এই ইন্ধন যোগাচ্ছিল পাঠাকে আর হচ্ছে দিশানিকে, রীতিমতো ইন্ধন যোগাচ্ছিল সেই টাইমটায়, ঠিক আছে? তো সেই টাইমটা যেহেতু ইন্ধন যোগাচ্ছিল, আর তারপরে আমরা একটাই জিনিস, যে না মেয়েটার ঘর করুক, মেয়েটা সুখে থাক, কেননা দুদিন অন্তর অন্তর এই মেয়েটাকে তাড়িয়ে দেয়, ওই মেয়েটাকে ঘরে তোলে, এইরকম নটাঙ্কি পানা করতে লাগছিল। এবং দেখো একটা কথা বলি, আর ধরা পড়লেই কি বলতো জানো? প্রজেক্ট করছি, প্রজেক্ট, এইটাকে নাকি ওরা প্রজেক্ট বলে। তো এইরকম হচ্ছে ধরা পড়তো আর বলতো। আর বললামই তো, সেই রাতের কথা আমি এখনো ভুলিনি, যেই রাতে দিশানি নাকি আইসিইউতে 3 বার মানে কি যেন বলছে 72 ঘন্টা টাইম দিয়েছে, 3 দিন টাইম দিয়েছে, এই খাপি খাচ্ছে, এই হচ্ছে এই হয়ে গেল, এই ওই হয়ে গেল, এরকম করে ভয় দেখাচ্ছিল। আর আমাকে কল করে রীতিমতো বারবার করে একটা কথাই বলছিল, তুই ভিডিও প্রাইভেট কর, তুই ভিডিও নামাবি না, তোর নাম ঠিকানা, তোর হচ্ছে ফোন নাম্বার নিয়েছে, তোর কেস হয়ে গেছে, তোর এই হয়ে গেছে, তোর ওই হয়ে গেছে, রীতিমতো এইরকম আমাকে ধুমকি চুমকি দিচ্ছে। এবং সোশ্যাল মিডিয়া দেখতেই পাও যে ও কিভাবে ধুমকি চুমকি দেয়, ঠিক আছে? সেই রকমভাবেই আমাকেও দিতে চেয়েছিল। বললাম না, এ হচ্ছে একটা নোংরা, তো নোংরাই থাকে, কখনো ভালো হতে পারে না। তো এরা কি বলতো, দিদিভাইও চেয়েছিল যে এই মানুষটা, যেই মানুষটা আর কি ভালোবাসে, দিদিভাই খুব ভালোবাসতো। সত্যি কথা বলতে একে 3-4 বার বাঁচিয়েছিল, এ হচ্ছে 4 বারই হবে, হ্যাঁ। তো এ কিন্তু দিদিভাই বারবার চেষ্টা করেছে এবং আমিও চেষ্টা করেছি, আমিও শোধরাবার চেষ্টা করেছি, কিন্তু যার রক্ত ভাই, রক্ততে কথা বলে, তাই জন্যই কিন্তু সে কিন্তু সেই জিনিসটাই বারবার করে করছিল। বলে না যে ওই যে যতই কি বলে শুকরগুলো দেখো না, ওর না মানের দিকে খুঁড়ে খেতে চলে যায়, তো সেই রকম। তো এ হচ্ছে সেই শুকর যে কিনা খুঁড়তে ওই নর্দামার ভিতরে গিয়ে গোড় পিটতে থাকে। তো এই নর্দামার মধ্যেই কিন্তু এ থাকতে চাই, এই নর্দামার ভেতরেই বসবাস করতে চাই, কেননা নোংরাই থাকে, বুঝলে? এই কারণে কিন্তু বারবার তাকে চেষ্টার পর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে কোনো মতেই কোনো দিনও সে কিন্তু ওই নর্দামার থেকে উঠে আসার চেষ্টা করেনি, বুঝেছো? তো এই হচ্ছে কথা। আজকে চ্যানেল কে খেয়েছে তো বুঝতেই পারছো, কে খেয়েছে আর কে না খেয়েছে। ওই তো নিজেই তো বলে দিচ্ছে লাইভে, এখানে যাবে, এইভাবে এই করবে, ওইভাবে ওই করবে, বুঝতে পেরেছো? এতটা নোংরা। ওয়েট কর না, তো 2টো নাগরকেই ধরানো হবে, বুঝেছিস? তো 2টোকেই, এই কালো পাঠাকে আর ঘরের ওই মাতালটাকে, 2টোকেই, বুঝতে পেরেছিস? 1 নম্বর 2 নম্বর। আর লোককে বলে বেড়াস, হ্যাঁ
লোককে বলে বেড়াস। আজকে নিজে তোর 2 নাম্বার আছে, তোর 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বারটাকে কিছুদিন চেকে ছেড়ে দিয়েছিস, আর 2 নাম্বারটাকে আবার নিয়ে আসছিস। তোর মতন নির্লজ্জ কেউ আছে? জানোয়ার, লম্পট মেয়ে ছেলে। তো যাই হোক, খুব শরীরটা খারাপ, না হলে আর একটু ভিডিওটা করতে পারতাম। ভালো লাগছে না, মাথা ব্যথা ঘুরছে, আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, গলা টলা একদম বসে গেছে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেকেই অনেক কন্টেন্ট বানাচ্ছে, আমিও ভাবছিলাম টিনাকে নিয়ে একটা ভিডিও করব, তো করা হয়ে ওঠেনি। অবশ্যই করব, যেটা ন্যায্য কথা বলতে একটুকু বাধে না, সত্যি কথা বলবো। তো ন্যায্য কথা বলবো, ন্যায্য পথে চলবো, কেন 2 নম্বরই করবো? এর মতন ওই ডিজিটাল ভিখারিপানা করে নিজে কেস খাবে, নিজে হচ্ছে নোংরামি করবে, নিজে এরকম বেশি উদ্যত দেখাবে, বেশি ডেসপারেটগিরি দেখাবে, তাহলে তার তো পতন হবেই হবে, তাই না? তো অবশ্যই হবে, শুধু ওয়েট করো। কিছুদিন ওয়েট করলে কিন্তু সমস্ত কিছু ফল পাওয়া যায়, তাই ওয়েট করো। আর আমরা তো ফলের আশাতেই বসে থাকি, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি যাচ্ছে তাই ভাই। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো টাটা।